আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম বাণিজ্য মেলায় আসার পর প্রথমেই দেখতে পেলাম এইরকম মেইন গেটে বেলুন। তো সবাই বেলুন নিয়ে আসে। তো আমি আর রেজা ভাই, তো ফার্স্ট টাইমে আমি রেজা ভাইকে দেখাইলাম। তো এখন আমরা টিকিট কাটবো। টিকিট কাটার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইদিকে দেখেন অনেক বেলুন। তারপরে আমরা চলে আসলাম মেইন গেটে এসে দেখলাম অনেক পুলিশ। কথা হলো সেটা না, কথা হলো এখন আমাদেরকে টিকিট কাটতে হবে। তো টিকিট কাটার জন্য আমাদেরকে আরও সামনে যাইতে হবে। তো আমি রেজা ভাইকে বললাম, রেজা ভাই চলেন আমরা আগে টিকিট কাটে নিয়ে আসি। তো তারপর রেজা ভাই তো পুরো গেট আপ নিয়ে স্যাডাম করে চলে গেল টিকিট কাউন্টারে গিয়েই একটা আপাকে বলল আমাদের 2টা টিকিট দেন। তো আমি রেজা ভাইয়ের সাথে গেলাম। তো রেজা ভাইয়ের যা বললো টিকিট দেন। তো রেজা ভাই পকেট থেকে মানি ব্যাগ বের করতেছে চড়াম করে। তো এখন রেজা ভাই 2টা টিকিট নেবে, আমি একটু কাউন্টারটা দেখাইলাম। তো কাউন্টার রেজা ভাই 200 টাকা দিল, আপনারা এখানে 50 টাকা করে একটা টিকিট নেবে। তারপর আমি একটু আপুকে দেখাইলাম। তো আমরা টিকিট কাটা শেষ। এই যে আমার হাতের টিকিট দেখতে পাচ্ছেন। তো আমরা এখন ভিতরে যাব। তো ভিতরে যাওয়ার আমরা চলে যাচ্ছি। আমরা এখানে দেখেন আবার 2 ভাই একসাথে হারিয়ে যাচ্ছে। এরা মোটেও ছেলে না, এরা মেয়ে। তো এইখানে দেখেন বাণিজ্য মেলায় সবাই ঢুকছে। এতটা তেমন লোক না, কারণ এখনও তো জমজমাট হয়নি। তো এই জন্য একটু রেজা ভাই চমলক্ষ হাসি দিল। রেজা ভাইয়ের হাসিটা মানেই তো অন্যরকম হাসি। রেজা ভাই আমাকে এত পরিমাণ জ্বালা দিচ্ছে যে বাণিজ্য মেলায় যাওয়ানি লাগবো, অনেক ভিড় হবে পরবর্তীতে। এই জন্য আমরা আগেই চলে আসলাম। তো আমরা চলে আসলাম মেইন গেটে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো ভিতরে প্রবেশ করার জন্য রেজা ভাই হাঁটছে। তো এখানে অনেক লোকজন মেইন গেটে, এখানে অনেক মানে কি আর বলবো। এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 29তম। তো রেজা ভাই মেইন গেটে প্রবেশ করেই একটা হাসি মারলো। এখানে অনেক পুলিশ রয়েছে। এইবার জায়গায় পুলিশ, যেই কোনো জায়গায় পুলিশ। এখানে দেখতে পাচ্ছেন মেইন গেটে ঢোকার সাথেই আপনারা এটা দেখতে পারবেন। তো রেজা ভাই আবার বলতেছে যে মানিব্যাগের টিকিটটা রাইখা দেই, কারণ রেজা ভাইকে বলছে যে এই টিকিটটা আপনারা কাছে রাইখা দিবেন, পরবর্তীতে লাগতে পারে। তো এই জন্য রেজা ভাই বলতেছে, সে অনেক সচেতন লোক। রেজা ভাই বলতেছে যে আগে টিকিটটা মানিব্যাগে রাখি, পরবর্তীতে যদি ফালায় দেই। এইখানে আবার আপু সেলফি তুলতেছে, এখনও তেমন জমে নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন মেইন গেটে ঢোকার সাথেই এখানে আপুরা ছবি তুলতেছে। এটা হচ্ছে মেইন গেটের দৃশ্য। পানি চড়ান করে উপরে হচ্ছে। আমিও একটু সামনে আসলাম রেজা ভাইকে নিয়ে। রেজা ভাইকে জিগাইতেছে যে রেজা ভাই আজকে আমরা কি কিনবো আর কোথায় যাব। সম্পূর্ণ ভিডিও থাকছে আমাদের এখানে। তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এখানে সামনে ঢুকতেই দেখতে পারবেন স্টল, কিছু নতুন স্টল বসাইছে, এখনও পুরোপুরি বসায়নি। তো তেমন লোকজন নেই, লোকজন জমবে কয়েকদিন পর। এখনও মানুষ টাকা পায়নি হাতে, স্যালারি পাইলে এখানে কায়ুম। তো এখানে স্টল, আমরা এখন দিল্লি অ্যালুমিনিয়ামে ঢুকতে চাইছিলাম, রেজা ভাই বললো যে ঢুকবে না। আমরা এখন যাব ম্যাঙ্গোর কাছে। তো ম্যাঙ্গোর কাছে আমরা চলে গেলাম। ম্যাঙ্গোর কাছে যা হয়েছে কি, ম্যাঙ্গোর সাথে আমরা কতটি ছবি উঠছি, কিন্তু রেজা ভাই আমার ভিডিওটা করে দিতে পারে নাই সুন্দর করে। তো এখানে 2টা হুজুর ম্যাঙ্গোর সাথে ছবি তুলছে ওর ছোটো ভাইরে নিয়ে। তো সবাই ম্যাঙ্গোর সাথে এখানে আবার। তো রেজা ভাইকে বললাম, রেজা ভাই চলেন আইসক্রিম খাই। রেজা ভাই বলল না, আইসক্রিম খাবো না, এই শীতের ভিতরে আইসক্রিম খাওয়া যাবে না। তো তারপর আমরা এখন ভিতরে প্রবেশ করব, কারণ মেইন জায়গায় যে ভিতরের যে গ্রাউন্ডটা আছে, তো এটার ভিতরে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার সাথেই আপনারা দেখতে পারবেন এইখানে বাণিজ্য মেলার কিন্তু অন্যরকম একটা আকর্ষণ হচ্ছে যে এইবার জায়গায় পুলিশ, অনেক পুলিশ দিয়ে মোতায়েন করা হয়েছে। এখানে বাংলাদেশের কি সামনে দেখতে পাচ্ছেন নতুন বাংলাদেশ। তো এখানে এসে সবাই ছবি তুলবেন। দেখেন আপুটা কি সুন্দর করে ছবি তুলছে। তো আমি আর সামনের দিয়ে গেলাম না, আমি পাশ দিয়েই কেটে পড়লাম। কেটে পড়ার উদ্দেশ্য হচ্ছে আপু অনেক সুন্দর করে ছবি তুলছে, কারণ তাকে তো ডিস্টার্ব করা যাবে না। এখানে সবাই দেখতেছে, এখানে ল্যাপটপ টিভি যা আছে সব আছে, আপনারা দেখতে পারবেন। তো আমার রেজা ভাই তো ঘুরে ফিরে দেখতেছে, রেজা ভাইয়ের কোনো খোঁজ খবর নাই, এই একটা হ্যাডাম নিয়ে চলতেছে। সে আবার অন্যরকম লেভেলের ভাব মাইরা চলে। আপনারা তো অবশ্যই হয়তো দেখতে পারবেন, তার কিছু ভিডিও আছে দেওয়া। তো আমরা আবার ভিতরে প্রবেশ করলাম, আমি একটু ক্যামেরার সামনে আসলাম। তো তেমন জমবে। তো আপনারা সবাই বাণিজ্য মেলায় আসবেন, কেনাকাটা করবেন। এখানে মিনিস্টার
ফ্রিজ যা আছে সব কিছু এখানে সুন্দর একটা আপুরে সাজায় রাখছে পুতুলের মতো। এখানে ইন্টারভিউ চলতেছে, তো আপনারা আসবেন। এখানে অনেক স্টল, এখনও স্টল কিছু বসায়নি, কাজ চলতেছে। তো এখানে আমরা ঘুরতাচ্ছি, তো রেজা ভাইকে বললাম, রেজা ভাই চলেন একটু অন্য কোথাও যাই, এটা নতুন একটা স্টল। তো আপু আবার সুন্দর করে একটা হাসি মারলো। ক্যামেরাম্যান ভাই তার সরঞ্জাম নিয়ে যাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন। আমি রেজা ভাইকে বললাম, রেজা ভাই চলে আসেন, এখানে ছোপা যা লাগে সব আছে, সব কি লাগবে আপনাদের সব। এখানে আবার লেডিস কালেকশন, অনেক সুন্দর কালেকশন। তো চলে আসেন, ছড়াম করে নেন। আমি আর রেজা ভাই তো পুরাই ভাবলে চলতেছে। পুলিশ দেখেন এইখানে কি জানে বিক্রি করছে জানি না, হয়তো ওগুলো দেখার সময় নাই। আপু আবার হাঁ করছে, তো হাঁ করে বলতেছে আমার ঘুম পাইছে। এখানে লেডিস কালেকশন সুন্দর জামা পাবেন আপনারা। এটা নতুন একটা স্টল বানানো হচ্ছে। তো এইখানে ঢুকতেই দেখতে পারলাম কিছু এটা মেয়েদের জিনিস। তো জামা কাপড়ের অভাব নাই, অনেক সুন্দর জামা কাপড়। তো ভাবলাম যে এখান থেকে নেব। রেজা ভাই বলতেছে আজ নেব না, আরেকদিন এসে নেব, কারণ রেজা ভাই নতুন বিয়ে করবে, নতুন স্টল বানানো হচ্ছে। তো এখানে আবার আপনি পাবেন যে অনেক ব্যাগ, সুন্দর ব্যাগ। এখানে শাক সবজি কাটার জুতা, সব কিছু কি নাই সব আছে। আরও কয়েকদিন পর আপনারা আসেন, অনেক সুন্দর জিনিস পাবেন। তো এখানে পাট, যত পাট দিয়ে যা জিনিস আছে সব কিছু এখানে আছে। সব পাটের যা লাগবে আপনার কি নাই, বস্ত্র পাট মন্ত্রণালয়। এখানে আমি একটু ঢুকতে চাইলাম, এখানে ঢুকলাম। তারপর রেজা ভাই বলতেছে চলে আসো, আজ এত দেরি করবো না। আবার সুন্দর মেয়েদের কানের দুল, নাকের ফুল কি রাখবো সব আছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। এখানে ভাই আবার পোস্ট মারতেছে আমার ভিডিও করা দেখে। তো আপনাদের হতাশ হবার কিছু নাই। এইখানে দেখেন কি সুন্দর পাটের জিনিস। এই দোকানদার কিন্তু আবার আপু অনেক একটা মুচকে হাসি মারছে। সে হাসিটা হয়তো আমার ক্যামেরাতে পড়ে নাই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।